আগের ক্যামেরা কেমন ছিল অনেক বছর আগে? এখানে সব পুরাতন জিনিসপত্র 2500 ইউরো। যত বেশি পুরানো হবে অত বেশি দাম এখানে জিনিসপত্র। এটা সুন্দর না? 16 ইউরো। ওয়াও, এটা সুন্দর। হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ইটালির একটি উজাতো মার্কেট থেকে। এটা হচ্ছে কোনিলিয়ানো শহরের। উজাতো মানে হচ্ছে ব্যবহৃত সেকেন্ড হ্যান্ড বলতে পারেন, অথবা বলতে পারেন অনেক বেশি পুরনো, অনেক বেশি প্রাচীন যে জিনিসপত্র রয়েছে সেগুলোর মার্কেট। ইটালির বেশ কিছু জায়গাতে কিন্তু এরকম মার্কেট অনেক অনেক রয়েছে। আর জানেন, ইটালিতে এই সেকেন্ড হ্যান্ড জিনিসপত্র বা পুরাতন জিনিসের অনেক বেশি কদর। শুধু তাই না, যেটা যত বেশি পুরাতন ওটার দামও কিন্তু অনেক বেশি। আপনাদেরকে এখন এই মার্কেটের ভিতরে গিয়ে দেখাবো। মার্কেটটা অনেক বেশি বড়। আর শুধু তাই না, আমার কাছে এই মার্কেটগুলোতে আসলে না মনে হয় যে আমি একটা জাদুঘরে চলে এসেছি। আমার কাছে এখানে সব জিনিসপত্র দেখতে অনেক বেশি ইন্টারেস্টিং লাগে। ম্যাক্সিমাম জিনিসপত্রের মধ্যে না একটা রাজকীয় ভাব আছে, আমার কাছে এরকম লাগে। যাই হোক, এই আয়নাটা দেখুন অনেক বেশি সুন্দর, তাই না? আর অনেক বেশি গর্জিয়াস। আর এটা অবশ্যই সেকেন্ড অথবা অনেক বেশি পুরাতন। এটার প্রাইস ছিল হচ্ছে 85 ইউরো। যেহেতু এখন বর্তমানে ইউরো রেট বেশি, তো ওটা 20,000 টাকার মতন চলে আসবে। আর এই যে দেখুন, এই যে টেবিলটা, এটা হচ্ছে 165 ইউরো। এই টেবিলটা অনেক বেশি সুন্দর। আর এই যে উপরে একটা কলসের মতন ছিল, ওটা হচ্ছে 50 ইউরো। মানে এখানে যা দেখবেন না, আমার কাছে মনে হয় যে অনেকটা রাজকীয় ভাব। আর এদিকে অনেক জুয়েলারি ছিল, যেগুলোর প্রাইস কিন্তু লাখ খানিকের উপরে। এখানে অনেক পাথরের জুয়েলারি আছে, সেগুলো আমি ভিডিও শেষে দেখাবো। আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এখানে আপনি কি চান সব কিছু পেয়ে যাবেন। মানে ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে জুয়েলারি অ্যান্ড এভরিথিং রয়েছে। কাচের জিনিসপত্রও রয়েছে অনেক বেশি সুন্দর। এটা হচ্ছে একটা সেকেন্ড হ্যান্ড কানের দুল। হ্যাঁ, এই কানের দুলের প্রাইস 148 ইউরো। এই কানের দুলের প্রাইস মানে প্রায় 20,000 টাকা। এটা সেকেন্ড হ্যান্ড কিন্তু। এটা হচ্ছে 170 ইউরো। এই ছবির দাম 1950 ইউরো। সেকেন্ড হ্যান্ড একটা ছবি। মাম্মা মিয়া। এটা কি ছিল? ওজন মাপার কোনো মেশিন? এটা হচ্ছে 15,000 টাকা, 1500 ইউরো। এটা কত সুন্দর বাবা! এই ছোট মিনি মিনি চায়ের কাপ। ওয়াও, এগুলো দেখে তো মাথা নষ্ট হয়ে যায় মেয়ে মানুষ। এটা 5 ইউরো, 13 ইউরো, 16 ইউরো। অনেক সুন্দর। হ্যাঁ, আমি আসতেছি। এই পুতুলটার দাম হচ্ছে 32 ইউরো। এটার দাম 10 ইউরো। এটা সুন্দর, অনেক সুন্দর। এটা 5 ইউরো, 7 ইউরো, 7 ইউরো, 5 ইউরো। ছোট্ট গ্লাস, এটা দাম 12 ইউরো। এটা 9 ইউরো। এটা কি একটা টেবিল? এটা দাম হচ্ছে 175 ইউরো। মারিয়ামের পাপা কোন দিকে? এখানে লাইব্রেরি, বইয়ের। কত কিছু যে এখানে। অনেক বছর আগের হচ্ছে সেলাই মেশিন, হাতে ঘোরানোর। হাতে ঘোরানোর মেশিন। অ্যান্টিক জিনিসপত্র। এটা কি টাইপিং মেশিন? অনেক বছর আগের, 35 ইউরোতে এখন সেল হয়ে যাবে। এই যেখানে ছবিগুলো, এটা হচ্ছে 40 ইউরো, 40 ইউরো। এটা দাম হচ্ছে 135 ইউরো এই ছবিটার দাম। এটা কি রেডিও? অনেক বছর আগে। এটার প্রাইস কত? কলের গান। এটার দাম হচ্ছে 25 ইউরো। এটার দাম কম। এটার দাম 6 ইউরো। এই রেডিও আছে, এটার দাম হচ্ছে মাত্র 8 ইউরো। চাইলে আপনারা কিনে নিয়ে যেতে পারেন।
এটা কি ঘড়ি? 45 ইউরো, অনেক বছর আগে। এই দেখো ট্যাপও আছে 17 ইউরো। কেউ কিনবা? তাই নাকি? এটা 24 ইউরো। এটা একটা ট্যাপ। এটা কি? সাউন্ড কত বছর আগের জিনিসপত্র, কাছি, বিমান। এটা কত বড়! কত কত বছর আগে এই জিনিসগুলো কেউ না কেউ পড়ছে, তাই না? হ্যাঁ, একদম কালার মালার চলে গেছে এটা। তারপরে এটা 7 ইউরো। হ্যাঁ, এই কালার মালার নাই। এটা কে পড়বে? এটা কে পড়বে? আমার ইনবক্স করেন, আমি গিফট করবো। এটার দাম 4 ইউরো, মানে বাংলাদেশে 400 টাকা। দাম কম না। এটা কত সুন্দর, বহু বহু বছর আগের। এটা এখানে সাল লেখা নাই, কত সালে এটা ছবিটা। এটা জোস। এটা দাম প্রায় 5000 টাকার মতন আসবে। সেটটা সুন্দর। কত বছর আগের ক্যামেরা! বুঝছো আগের ক্যামেরা কেমন ছিল অনেক বছর আগে? বহু বছর আগের ক্যামেরা এগুলা। ইয়েস, পুরান জিনিসপত্রের মানে এরকম আগের ছবি এগুলা মানে অনেক বেশি প্রায়োরিটি দেয় না, এর জন্য হচ্ছে এগুলার দাম অনেক বেশি হয়। এই যে ছবিগুলো, এটার দাম হচ্ছে 80 ইউরো। এই ছবিটা এটা বিল্ডিংয়ের ছবি আছে। কি ঝাড়বাতি, বহু বছর আগের জিনিস, সেগুলা বহু বছর আগের জিনিস। কি চিনো? হ্যাঁ, কেমন চিনলা? ও, এই যে এটা লাইট, এটা দাম হচ্ছে 18 ইউরো। ঝাড়বাতিগুলো সুন্দর, এগুলো বহু বছর আগে। এই যে 24 ইউরো করে। ম্যাট্রিক্সও আছে এখানে, সাইকেল আছে। মানে এই মার্কেট গুলোতে না আপনারা কি চান সবই আছে, খাবার দাবার বাদ দিয়ে না। এগুলো কি ওভেন? এগুলো 950 ইউরো। ফ্রিজও আছে এখানে, সোফা আছে, খাট আছে, সব আছে। ওই আলমারিটা সুন্দর না? এই সোফাটার দাম হচ্ছে 270 ইউরো। এটা 320 ইউরো। অনেক বড় ফ্রিজ, বিশাল সাইজ, মোটো। এখানে সব পুরাতন জিনিসপত্র, সব বিক্রি হয়ে গেছে। এটা কিনে নিই আমরা। এটা সুন্দর বাবা, এটা দাম হচ্ছে 430 ইউরো এই আলমারির প্রাইস। হ্যাঁ, চলো আমরা ওইদিকে যাই। এটা মনে হয় একটা কাপড় রাখার সেলফ না? 37, অনেক বছর আগের এগুলা। এই যে এখানে খাটও আছে। ঝাড়বাতি গুলা সুন্দর। এটা কি অড্রোভ? কেমন টাইপের অড্রোভ? এটা সুন্দর। এটা কি অনেক আগের টিভি? দেখেন কত বছর আগের। 10 ইউরো দাম। হচ্ছে বই আছে, ওরা কিন্তু ঠিকই বই নিতেছে 1 ইউরো করে। 12 ইউরো করে টেবিল ক্লথ। এই বাচ্চার ছবিটা, এই যে বাচ্চা আর্ট করা ছবিটা, এটা হচ্ছে 190 ইউরো, মানে 20,000 টাকা এই ছবিটার প্রাইস। তাও হচ্ছে এটা সেকেন্ড হ্যান্ড, পুরাতন একটা ছবি। এটার দাম হচ্ছে 20,000 টাকা।
বই কিনবো আসতে। এখানে ব্যাগ আছে। এদিকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখলাম, একটা বক্সের মধ্যে হচ্ছে তালা আটকানো, একটা তালা বাট দুটো চাবি, কারণটা কি জানি না। আর এটার প্রাইস ছিল 60 ইউরো, মানে প্রায় 6000 টাকার বেশি চলে আসবে ওইটার দাম। আর এইদিকে সিরামিকের জিনিসগুলো এত সুন্দর, এত গর্জিয়াস, এই যে এগুলো। আর এটা প্রাইস কমই ছিল, 17 ইউরো ছিল। আর জিনিসটা কিন্তু মোটামুটি ভালো বড় সাইজ ছিল, কি সুন্দর। এটার দাম 30 ইউরো, এত বড়টার দাম 20 ইউরো। দেখো এটার দাম 110 ইউরো। সিরামিকের, এটা সুন্দর ডিজাইন। এটা কি ভূত আছে, এটার দাম হচ্ছে 120 ইউরো, এটার দাম 40 ইউরো। এটা সুন্দর না, 16 ইউরো। ওয়াও, দিস ওয়ান টু নাইস। ওয়াও, এটা 12 ইউরো। মাক্স, এটা 7 ইউরো। ইয়েস, ওরা না এই পুরাতন জিনিসটা অনেক বেশি প্রায়োরিটি দেয়, যত বেশি পুরানো হবে অত বেশি দাম এখানে জিনিসপত্রগুলো। এই যে আমার পিছনে ছবিগুলোর প্রাইস অনেক বেশি। তারপরে এই জিনিসগুলো, এটার দাম হচ্ছে 18 ইউরো। সুন্দর, অনেক অনেক বেশি সুন্দর। এদিকে ফল আছে, এটা হচ্ছে 16 ইউরো, সব সিরামিকের ফল। আর এই জিনিসগুলো বেশি সুন্দর, এটা হচ্ছে 40 ইউরো। এটাকে ওরা ম্যারি বলে মনে হয়, ম্যারি বানাইছে। এটা কি আয়না না অন্য কিছু? না, এটা ডাইরি। এটার দাম হচ্ছে 890 ইউরো। এটার দাম পাথর দিয়ে বানানো। আর এটা হচ্ছে 2500 ইউরো এটার দাম। এটা কি পাথর আমি জানি না। 1000 টাকা, $1700, সরি 1700 ইউরো। এগুলো অনেক দামি দামি জিনিস। এই তো আমাদের ঘোরাঘুরা শেষ। আর আমার কাছে এই মার্কেটগুলোতে ঘুরতে কেন জানি অনেক বেশি ভালো লাগে। মনে হয় যে একটা জাদু করে চলে এসেছি। আর জিনিসপত্র দেখতে অনেকটা রাজকীয় লাগে, অনেক বেশি ভালো লাগে। এর জন্য হচ্ছে এই মার্কেটগুলোতে ঘুরতে ভালো লাগে। তো কোনো কেনাকাটা করা হয় না তেমন একটা এই উজাতো মার্কেট থেকে। আশা করি আপনাদের কাছেও ভালো লেগেছে। জিনিসপত্রগুলো খুবই ইন্টারেস্টিং জিনিসপত্র রয়েছে এখানে, বিশেষ করে অনেক আগের ক্যামেরা, তারপর হচ্ছে টেলিভিশন, রেডিও, এই সমস্ত জিনিসপত্রগুলো দেখতে খুব ইন্টারেস্টিং লাগে। আর পাথরের যে জুয়েলারিগুলো ছিল ওগুলোর প্রাইস তো অনেক, জানি না আমি ওগুলো কি পাথর দিয়ে তৈরি, যে কারণে এত বেশি প্রাইস। আপনারা জানলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাতে পারেন। তো এই যে এসমে মার্কেটেই কিন্তু মানে এসমে মার্কেটের এই পারে ছিল হচ্ছে এই উজাতো মার্কেটটা। এরকম সেকেন্ড হ্যান্ড মার্কেট কিন্তু শুধু ইটালি না, ইউরোপের আরও অনেক জায়গাতে রয়েছে। আরও অনেক ব্লগারদের ভিডিওতে আমি দেখেছি যে এরকম সেকেন্ড হ্যান্ড মার্কেট রয়েছে যেখানে সব কিছু পাওয়া যায়। আমার কাছে ভালোই লাগে এই সমস্ত ইন্টারেস্টিং জিনিসপত্র দেখতে। আর এই যে বাসায় চলে এসেছি, আর এখানে বাবা মেয়ে মিলে রান্নাবান্না করছিল। আজকে ছিল আমার ছুটির দিন, তো রাত্রেবেলা হচ্ছে এখানে মারিয়ামের পাপা আর মারিয়াম মিলে রান্নাবান্না করছিল। এখানে সেই সামুদ্রিক মাছ দিয়ে হচ্ছে টিকা বানাচ্ছিল ওর পাপা, আর সাথে ছিল ইটালিয়ান পাস্তা। তাই সত্যি? ওয়াও, apa kipiso? পান্না। Panna kiso? Ya panna. তো তরকারি দিয়ে রান্নাতে গেলে পান্না দিতে হয় আব্বু। Ito kaso. Ito ang kaso. তুমি আসছো না? আগে এটা উঠাও, শোনা কষ্ট করে। এটা হয়ে গেছে।
মতো দিবা আমিও খুশি ওয়াও, দেখো কিভাবে করে। বাবা মেয়ে রান্না করছো? কি রান্না করছো আজকে তোমরা দুজন? তরকারি এটা কি ইটালিয়ান একটা পাস্তা নাকি? মজা হবে, আপনি মজা হয়েছে, ইয়াম্মি। আজকের মতন এই পর্যন্তই। আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা জানিয়ে কিন্তু কমেন্ট করতে আমাকে একদমই ভুলবেন না। আল্লাহ হাফেজ।